সারি সারি সাজানো রয়েছে অ্যাম্বুলেন্স, নিয়ে যাওয়া হচ্ছে লাশ। ইতিমধ্যেই এই অ্যাম্বুলেন্সগুলো এখানে প্রায় 20 থেকে 30টির মতো অ্যাম্বুলেন্স এই দৌলতদিয়া ফেরিঘাটে সাজানো রয়েছে। যদি একটু দেখানোর চেষ্টা করি যে সারিবদ্ধভাবে যত দূরে চোখ যায় সারি সারি সাজানো রয়েছে অ্যাম্বুলেন্স, এবং এই বাসটি থেকেই যে লাশগুলো উদ্ধার করা হচ্ছে প্রত্যেকটি লাশ কিন্তু এই অ্যাম্বুলেন্সের মধ্যে তোলা হচ্ছেন এবং যার যার নিজ গন্তব্যে চলে যাচ্ছেন অ্যাম্বুলেন্সে করে লাশ। ইতিমধ্যেই অসংখ্য লাশ কিন্তু এই অ্যাম্বুলেন্সগুলোতে ওঠানো হয়েছে। যতগুলো অ্যাম্বুলেন্স দেখছেন এখানে প্রায় সারিবদ্ধভাবে, আপনারা দর্শক যতদূর দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এখানে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। চারিদিকে স্বজনদের বুক ফাটা আহাজারি কান্না, এবং তার মধ্য দিয়ে এখানে চলছে উদ্ধার তৎপরতা। এবং ঠিক আমরা যদি একটু লক্ষ্য করানোর চেষ্টা করি আপনাদেরকে যে এখন পর্যন্ত বাসটি প্রায় উদ্ধার শেষের দিকে, অসংখ্য লাশ কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এখানে সারি সারি অ্যাম্বুলেন্স সাজানো রয়েছে, প্রত্যেকটি অ্যাম্বুলেন্সেই তোলা হচ্ছে লাশ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরিসা ফেরিঘাটে একটা দুর্ঘটনা ঘটেছে। দয়া করে আপনারা নিরাপদে গাড়ি চালাবেন, আপনিও ভালো থাকবেন, যাত্রীও যেন ভালো থাকে। এখন আপনাদেরকে আমার বড় ভাই এখানের এই খুব জনপ্রিয় একজন লোক জসিম ভাই কিছু বলবেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমাদের কিছুদিন আগে আপনারা সবাই জানেন, দেশবাসী পাটুরিয়া একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক। দেশবাসী সবাই জানেন আপনারা। যত ড্রাইভার, আমার ভাই, ছোট ভাই, বড় ভাই, ছোট ভাই যারা ড্রাইভিং করেন, গাড়ি চালান, ওনারা আস্তে ধীরে গাড়ি চালাবেন, তাউত করবেন না ভাই। দেখেন মানুষ দুনিয়াতে চলে গেলে মানুষ পাওয়া যায় না, গাড়ি হলে গাড়ি পাওয়া যায় ভাই। আপনারা সাবধানে গাড়ি চালাবেন, আর আপনারা কোনো উল্টা নিশা করবেন না, আস্তে ধীরে গাড়ি চালাবেন। এই কথা রেখে